ঢাকা গেছিলাম হাঙ্গা করতে আপনি জানেন তো আপনার বাবা আমি বুঝছি ছটার মধ্যে তো জ্বালাম ছটার বাইরে বেশি যাবেন আমি কইতাছি না আপনি আমার কিছু বললো কেন জানেন তো ইনসার্ট করতেছে আমি বলতাছি ঢাকা কে ইনসার্ট না ইনসাল্ট ঢাকা কি আপনার সমস্যা না স্বামীর সমস্যা নাকি আপনার কোনো অন্য কে সমস্যা আমি সেটা বলতে চাইতেছি আমি ভালো বান্ধব তো কলের মধ্যে আয় বয় সোপ না মারবেন মনে মানুষটা খাইবো আহারে আমার শর্টের মধ্যে ছিল আমার মাথা বেশ করতেছে না জানেন আম্মাটা ভালো আমার সোনার আম্মা আম্মা বলেন এই যে ছোট আম্মা বলেন মা কয়ে রাখছেন যদি কোনো সময় ফাজলামি করবার আহেন না না আমি তো কখনো আমি আম্মা কইছি তোর জন্য আম্মা কই আমি তো সবসময় আম্মা কই মেয়ের বিনা করেন আচ্ছা আম্মা কি হইছে আপনার আব্বা এই দাঁড়া আব্বা গরম পড়ছে না আমরা দুজনে খুব ঠান্ডা খাওয়ান টেহা দিন ঠান্ডা টেহা তুই যে প্যান্টের উপর দিছিস যাই না ভাই করবি গেলে একটা মালকা ফেরত আরে মামুনি তোমাকে এই পর্যন্ত যে এত বড় করে মানুষ করছি দুটার বিয়া শাদী টেহা খরচ করা ছাড়াই কি দিয়ে আছে মনে করতেছি কি আমরা শুটিং এ শর্ট দিতেছি না না ওটা কই নাম্বার দেন আপনারা হলো দুইটা আমার মেয়ে একটা ছোট মেয়ে একটা বড় মেয়ে তুমি হলো বড় মেয়ে তোমার আমি বিয়া শাদী দিয়েছি তুমি স্বামীর ঘর করতেছ এখনো যে বাপ বুড়ো হয়ে গেছে তোমার বাপে কোন গুণ আইনা দিবে তোমার বাপের কালার কি বাপের কালার মার কালার সুন্দর আমার তোমার আন্নতি সুন্দর আব্বাজান আপনার মাইয়ার জামাই কইছে দাওয়াত খাইবো ভালো মন্দ গরুর মাংস মুরগির মাংস না না শুক্রবারের দিন শুক্রবার দিন জুম্বার দিন শুক্রবার দিন আল্লাহ কাছে রাখি তোমাকে দুজনের দাওয়াত কিন্তু তোমার স্বামী নিয়ে আসবা আর সত্যি যাবো সেটা যাবি স্বামী নিয়ে আসবা আমাদের এখানে আমার বাড়ির পাশে খাওয়া দাওয়া করে যাবা বাড়ির পাশে খরচের দাওয়াত আছে মানে আমাকে বাড়িতে দাওয়াত দিছিল মোরগ জামাইতে দাওয়াত বুঝেন কি মানে বাড়ির ব্যক্তিরে আমাকে এলাকার মধ্যে যদি দাওয়াত দেয় মোরগ জামাইতে দাও মানে মোরগ জামাইটা না আমাদের বাড়ির যেটি আছে আত্মীয় স্বজন আইলেও এর জন্য দাওয়াত যদি দিয়া গেছে শুক্রবার দিন আপনাকে সবার দাওয়াত মেয়ে যদি পোলা নাতি পুতি যারা থাকবো তারাও যা খাইতে পারবো আমার একটা কথা আছে মানুষের বাড়ির দাওয়াত তো খাইতে যাবো আপনার বাড়ির পাশে মানে আমার কথাটা আছে আপনি তো আজকে না কালকে মরবেন না আপনার দাওয়াতটা যদি কালকে একবারে খাওয়াই দিতেন তাহলে আমি খুশি হতাম মানে আগে কি আমার অগ্রিম খাওয়াই দিবেন অগ্রিম খরচ তাহলে আমার ই করো না গো তাহলে যে মেয়ের জামাই মেয়ের কাছে জিজ্ঞাসা করো না তোমরা বউ বানা বই এখানে মিলবিল করে যে আমার বাপের খরচ করবো আগে বাগে করে রাখবো তোমরা বইসা একটা সিস্টেম করে তুমি গরু দিবে না কি দিবে খাসি দিবে এদিক গরু দিবে দেখেন দেখেন দুইটা মেয়ের কসুর আমি বুড়া মানুষ এই আমার এই ইনসার্ট করে সবসময় কথা বলে আব্বা ওই যে হচ্ছে পার্কের বাজার না যে গরু জবাই করে দিন কয়টা ফেরা তাও তো 10-12টা হইব 10-12টা গরুর যে বিচি আছে খরচে আমি ওই বিচি গুলাই না দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আপনি গরুর দায়িত্ব রইলো আর আপনি একটু চাউলের দায়িত্বটা ধন্যবাদ তোমার মতো বাপের মানলাম না যাও আচ্ছা আপনি আমার ইনসার্ট করতেছেন বাপ না বাপের জাত না আপনি মানু নয় ফাইজা মই না ঘুরতে তমকাটা দিন শুনো এই বাপটা যদি মইরা যায় যখন আমি মরবো তখন আপনি মনে মনে কাঁদবেন আরে আমার বাপটা ছিল ওরে মারে মা তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের সাথে আছেন তো আসলে শিখা আপু আর হইলো মিষ্টি আপু ওদের সাথে একটু কথা বললাম আর কি ফাজলামি করলাম তো যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই সবাই তোমার দৃষ্টিতে দেখবেন কেলে ক্ষমা দৃষ্টি দেখবে আপনি ভুল কইরা ইচ্ছা করে আবার মাফ চাবেন চ্যানেলের নাম কালাসান ভাদাইমা তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর আমার সাথে আছে একটা মিষ্টিমণি ইউটিউব চ্যানেল মিষ্টিমণি ইউটিউব পেজ ইউটিউব প্রোফাইল ফেসবুক প্রোফাইল সবই আছে তো সবাই ফলো দিবেন সাথে থাকবেন আপনাদের সাথে আছি আমাদের টাঙ্গাইলে তারসরা ভাদাইমা গ্রুপের সদস্য আমি কালাসান তারপরে মিষ্টিমণি সাথে আছে শিখা আপু তো সবাই কমেন্ট করবেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু সোনা মিয়া আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মনে করেন যে নিত্য নতুন কৌতুক দেখতে পারবেন হাসির রাজা তারসরা ভাদাইমার কৌতুক এখন কথা বলবেন আমাদের নায়িকা মিষ্টিমণির মুখে কিছু কথা শুনবো আমরা আসলে আমি একটা কথাই বলতে চাই এই যে আমরা সারাটা দিন এই যে মুখের মধ্যে এতগুলা মেকআপ নিয়ে এই যে একটার পরে একটা ড্রেস চেঞ্জ করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করি আপনারা যদি শুধু দেখে চলে যান কমেন্ট করেন না কাজটা কেমন হলো আপনারা কোন ধরনের গল্প চান একটা লাইক করেন না সাবস্ক্রাইব করেন না এতে কিন্তু আমরা অনেক কষ্ট পাই আপনারা যদি আমাদের উৎসাহ না দেন
আমরা কিন্তু কাজ ভালো করতে পারবো না। আলসি বাদে সাবস্ক্রাইব করেন নাই বুঝছেন কি খালি শুধু সাবস্ক্রাইব না, আমাদের ওস্তাদের চ্যানেলের সাথে থাকবেন বাদাইমা সোনামিয়া। এই নামটা সবার মুখে মুখে, সবার কানে কানে পৌঁছিয়ে যাক, দেশের বাহিরে, বাংলাদেশে, ভারতে আমাদের আসামে অনেক প্রিয় ভক্ত আছেন, তারা সবাই মনে রাখবেন বাদাইমা সোনামিয়া। এই চ্যানেলটা সবাই ফলো দিবেন, সাথে থাকবেন। আর অচিরেই নতুন নিত্য গল্প নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। সুপার স্টার হিরো, কৌতুকের রাজা, কৌতুক কিং, আমাদের টাঙ্গাইলের তারছাড়া ভাদাইমা সোনা ভাই। ময়নাল পাগলা কিছু বলবে। আমি কি কমু আর আপনি মনে করেন যে ভালোবাসে তার সাথে সাথে সাবস্ক্রাইব করবো এই চ্যানেলটিতে, তাই নিত্য নতুন মাল পাবেন বুঝছেন কি? অবশ্যই আমরা প্রতিদিন আমরা এই কন্টেন্ট দিতে থাকবো। শুধু আপনাদের কাছে হাতে ধরে বলি, আপনারা সবাই অনুরোধ করলাম, আপনারা সবাই আমাদের ভাদাইমা সোনামিয়া এই চ্যানেলটা সবাই ফলো দিবেন, সাথে থাকবেন, আর নিত্য নতুন কমেন্ট করবেন। তো আপনি শুভেচ্ছা মানে লাস্টে আপনি যা কিছু বলা দরকার বলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেলট করে নিত্য নতুন কৌতুক দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পেলট করে দেখবেন যে খালি তার সেরা বাদাইমার মনে করেন যে কৌতুক আয় বলছে। একটা রিলস বানা, একটা পুরো ভিডিও বানাও। রেডি আছেন? রেডি? রেডি? অ্যাকশন। আমার গোরার গাড়িতে বউ সাজিয়ে, দুকুর 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 দুসানাই বাজিয়ে নিয়ে যাব বরের বাড়িতে। তোমার ঘরের গাড়িতে আমি যাব না, বাবা কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিন বিয়ে। হাই গোরাল নগে যাবা স্বামীর ঘরে, চলো না, আলতা দিব, চুনু দিব ঢাকাই শাড়ি। আরে না 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 না, টাকা দিব, পয়সা দিব, গোরা দিব ফিরি। আরে না 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 না। আর হালাই কয় না, বানিয়ে কয় না। মেলানি দেশে আসছে বেশ চল না। আচ্ছা ওস্তাদ, কেতা আমি খালি কটা কথা শেষ কথার উত্তর দিই। তালাশ তো গোরা মাথায় গোরা না গেলে বুদ্ধি বৌমে সেব করে বান্ধে নিয়ে যায়। দেন বান্ধেন কোনে পানবো কেন? ওই যে পিছে আমার পিছে একদম খুঁটি ধরে সমানে পেছায় দেন, আমার হাত মাত কিছু না থাকে। হালকা দুইটা পেঁয়াজ দিলি হয়। খুঁটি ধরবে পিছমি যাবার চাইতেছে না ওই জন্য ব্যাপার। তাহলে রশিদ আমার হাতে দিলাম টানতে ধরে। থাক থাক, ও জমা করে রেডি। আমার ঘোড়ার সামনে থাকা লাগবো, আমি তো যাইতেছি তুই যা সামনে থাকা লাগবো। পিছাও। আমি যাব না, না ছেড়ে দাও, আমি যাব না। হ্যাঁ খোরশেদের সহ গোরা সহ ধরো। খোরশেদ দিলে দি যাবি না? হ্যাঁ বাপের বাড়ি কতদিন থাকবে ওই যাবে বাইন দিয়ে নেবো। না আমি যাব না। যাবি না? বাপের বাড়ি কয়দিন থাকবি? তুইও যাবি, তোর বাপও যাব, তোর চৈদ্দ গোষ্ঠীও তো যাবে। এই মেয়ে খারাপ কি ব্যাপার? হ্যাঁ ও ময়লাটার উপরে কইছে কি জ্বালা কফি নিয়ে বই হারলাম না, ওই খাও দামার মহিলা কি কফি একটা নিয়ে যায় হারে এত গোনা কফি খেয়ে তো যাই হারলাম না। আরেকদিন যখন সামনে পড়বো স্কুলের মুড়ি ধইরা ওই কফির দাম নিমু। আমার নামও কবিতা, আমার থেকে যাই রে আবার এলাকায় কেনা, আমি এলাম বড় যাই রে আইসাবার যা একটা কফি তো খাবি। ওই কফি খাইয়া কিন্তু তোর পেট বিষ হয়, তোর ডায়রিয়া হয়, তোর যদি আমাশা হয়, তুই কিন্তু টয়লেটে যা আসা রাখোস। অভিশাপ দিলাম, আমার কাছে কিন্তু স্যালাইন কিনার লাগে আহন লাগে। জাফা তোমার কফি খাই আমার পেটে অসুখ হয়েছে, পায়ে ধরি একটা স্যালাইন কিনে দাও, তখন তোর স্যালাইনও দিব না। কফি নিবেন গো কফি? সেই রকম মূল্য হয়েছে রে আল্লাহ। না বুঝলাম ওই দাম করবি কবিতা বানা, আমি কবির ব্যবসা নিয়ে নেব। হ্যাঁ আমার নাম দাও কবিতা, আমার কফি যে বড় বড় একদম ফুইটা উঠছে, মনে করো যে চুলার মধ্যে দেওয়ার লগে লগে জাল ছাড়াই গইলা যায়। এত ভালো কবি জাত মানে এত ভালো কফি, এর মধ্যে কোনো সার নাই, সার ছাড়া কফি।
মানুষে তো সার দিয়া 2 দিনের মধ্যে এত বড় বড় করে একবারে আমি সার ছাড়া 3 মাসে কফি বড় তার মানে কোনো ফরমালিন কোনো বিষাক্ত ইনে না কিছু নাই আপনি নিজ বয়ে খাইতে পারেন যদি বিশ্বাস না হয় আপনি একটু কাঁচা খাইয়া দেখতে পারেন যারা ফুলকপি ভালোবাসেন কবিতা কালের কপি হ্যাঁ একসাথে যোগাযোগ করলে একবারে ফরমালিন ছাড়া সার ছাড়া এত সুন্দর একটা আপনি বলে আপনার ক্ষেতের কপি বলে মাং নাই দিতেছেন তাই নিয়ে বাড়াইলাম দিটা মাগনা তো আমি কোনো কফি দিতেছি না কেডা কয় ওই যে ময়ূর পাগলা না ঢোল পিটাই বাড়াইতেছে ভাই মুর হইলো পাগল ছাগল ও আইতেও যায় আইতেও কয় যাইতেও কয় খাইতেও কয় হইলো পাগল কথা মানে কেডা আইলাম এটা সাগর মন লাগবে আইলাম যখন একটা কপি দেন এখন এ জানি নাই এখন তুমি সকাল থেকে একটা কফি বেশি নেই আমি তো আপনার একটা হুদা আছে আপনার কফি দিয়ে হারি না আপনি যদি কেহা নয় তাইলে আপনি দেন আপনার কফি দিয়ে দিই না হইলো 20 টাকা দাম লাগবে রাস্তাঘাটে কপি না পয়রা আছে রাস্তাঘাটে যাই হারেন না কুত্তা বেলায় আপনি ওই হারেন না রাস্তাঘাটে পড়ে থাকে আপনি কুত্তা বেলায় লাগান ও পিঠা খাবেন সমস্যা কি আমার বুবালে আসছেন মানুষে যা কইতো ভাবতাম মানুষে বানায়া কয় মিছা কথা কয় আপনাদের সবাই দরজাল কয় আপনার নাকি অনেক রাগ আজকে বুঝলাম আমি কি যাচ্ছে যা জান টিকা কে জাম কে যা আমি তো আপনাদের কিছু কইলাম না আপনারা আমার লগে মানুষের কথা দিয়ে তুই এলা জিয়ারে পাড়ায় মারা নিজে কষান বুঝি না যা একটা কপি দেন একটা কপি না এই তোর এখানে পাতা নিয়ে যা এখানে পাতা দেখি করব এখানে পাতা দিয়ে ভর্তা করে একটা মরিচ দিয়ে ডইলে তো এক লোলা ভাত খেয়ে দিবা তাই নাকি হ্যাঁ একটা ফুলকপি লয়ে যাই বেডি তোরে পায় আনি ময়নাল পাগলা দিয়া তোরে দিয়া ফিটিং দিয়া কেস লাগামু মনে রাখিস কওছে কপি দিবি না এরা কপি নিয়ে গেলাম মোহন কি করবে আই ভাই আই আমারে মারবি পারবি না বেশি যদি মারবার হস তাহলে এই যে কপি দিয়ে মাথা ফাটাই দিবি অ্যাকশন সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের হাসি মেয়া একটা চোর দেবো এবারে বাপের সামনে রয়েছে হ্যাঁ জামাই নিয়ে সোনা বন্ধুর মুখের হাসি তোর কি লজ্জা শরম নাই সরব থালি তো আব্বা মনে করে যে আমার সামনে তো আর আপনার সামনে তো গান গেতো তুমি তো আমার সামনে নিয়ে গান গেতো ফাঁকে নিয়ে গান গেতো আপনার সামনে গান গেতেছে বলো তো তুমি তো গে ধরে যাও কেন গেতো যায় হ্যাঁ তুমি আমার মেয়ের পিঠ ফাঁকে দাও না ও শুনে তোরে তাকে হেরে পিছে পিছে ঘুরো আপনার এবার বেসরম মেয়ে দেহার সামনে হানে বাপের সামনে বেশরম কইবা না কিন্তু তুমি বেশরম রাইতে বারবার কই যে তুমি আমার বুগলা আইবা না বারবার ঘেষা ঘেষা হো লজ্জা শরম নাই থাকিয়া বইয়েছে কথা কইছে আর কথা কয় চলে না এই যে হনো কি এইসব কথা বাদ দাও সরি ভুলে গেছে তোমার বইয়ের যে একটা চ্যানেল আছে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবার কও কি জানি বসে নিলেন না তার সেরা বাদাইমা ব্লগ তার সেরা বাদাই না বলুক এই চ্যানেলের মধ্যে আপনারা খালি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমাকে বাদাইমা নতুন নতুন কৌতুক দেখতে পারবেন বুঝছেন তো শুধু বাংলাদেশে নাই বাংলাদেশে বাহিরে যারা আছেন অবশ্যই তার সেরা ভাদাইমা ব্লগ একবার ব্লগ মাইরা দিবেন সাবস্ক্রাইব করে ব্লগ মারলে আমারে দেখবো কেমনে নাম হলো ব্লগ তার সেরা বাদাইমা ব্লগ চ্যানেলের নাম এটা চ্যানেলের নাম সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বাপেরে কতবার করে কইলাম গরিবের পোলার কাছে আমি বিয়া বলবো না আমি হইলাম বড় লোকের মাইয়া আমারে দিছে এই যে ক্ষেত এখন আমার হাল শাক সবজি কিনা হাল লাগে যৌতুক হিসেবে বাপের জমিটা কিনা দিছিল ভালো ওই তো ভালো লাগছে ভালো কিন্তু আবার হাঙ্গা ছাড়া আমি খাতুনের মহিলা দানি করে খাতুন মেলে তার বাবার কাছে দে কইয়া তো বিয়া পয়সা গরিব মাসের কাছে বিয়া পয়সা বড় লোকের কাছে বিয়া পয়সা না বিল্ডিং এর উপরে তুইলে একবার সাইডা দিত আর দুপুত করে পয়রা মইরা কে থাকে ভালো ছিল আর গরিব মাসের কাছে বিয়া পয়সা এই যে নাঙ্গলটা না খাইতে চাও এই যে পেঁয়াজ না খাইতে চাও যে কবি বুনতা চাও মুলা বুনতা চাও কত কিছু বুন আবাদ করে নিজে নিজে খাইতেছে কত সাদা জিনিস খাইতেছে কিছু খাবা খাইয়া নিলে ডায়াবেটিস হবো প্যারালাইসিস হবো অমুক হবো তমুক হবো ম্যালেরিয়া হবো গনেরিয়া হবো আলসার ক্যান্সার হবো জন্ডিস হবো কামাল খাতুনি জানি করে আর আলি জিনিস খাইয়া শরীর থাকবো ভালো কয়বার করে বড় লোক ছাড়ার লগে পারায়া যায় সংসার করে লাভ বাপে ওর থেকে ছিড়াইয়া নিয়ে আইয়া এই যে বকিলের কাছে বিয়া দিতে এখন আমার এই লাঙ্গলটাই না খাওয়া তুই 4-5 খানে গেছ আগা তার বদলে আমি যে তোর বিয়া করি তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো করে তোর সংসার করাইতেছি কোন পুরুষে কি তোর না গাল ওই ওইলা মহিলা নিয়ে সংসার করে খাবো রে তোর না গাল ওইলা মহিলা সংসার করে খাবো তুই আজকে গোমর কথা কর গোমর কথা কর নাই দেখছেন ভাইরা এই শালিয়ে বাসর করে একটা সত্য কথা কয় নাই কত হজ করছিস শোনা তোমার কি কোনো প্রেম টেম মশাল কয় না জীবনে কোনদিন পুরুষ মানুষের মুখই দেয় নাই আর এই শালিয়ে 4-5 বলে ভাই ভাই গেছে আমি বিচার করেন না